হ্যালো স্টুডেন্ট, এলবিটি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে 2025-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ের ওপরে আমি একটা নমুনা প্রশ্ন সেট নিয়ে উত্তর সহ আলোচনা করব, তাই তোমরা ভিডিওটি দেখতে থাকবে। এখান থেকে পরীক্ষায় কমন আসবে কিনা এটা আমি শিওর বলতে পারছি না, তবে তোমাদের এই পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকবে, তাই তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আশা করি এখান থেকে কিছুটা সাজেশন পেয়ে যাবে। প্রশ্নপত্র শুরু করা যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটির নিচে দাগ দাও। এর জন্য কিন্তু থাকছে তোমাদের 1 নাম্বার করে। একের কয়ের দাগে এক রকমের হাঁসের নাম হলো সোনা, কুনো, কালী এবং বালি হাঁস। তাহলে সঠিক উত্তর কি হবে? বালি হাঁস। ওকে, নেক্সট কোশ্চেন দেখব। খদ্দাগে শূরবীর ছিলেন একজন সর্দার, আদিবাসী রাজা, বটজীবী, যাত্রা শিল্পী। এখানে সঠিক উত্তর হবে আদিবাসী রাজা। ঘতে কি রয়েছে? মোর বলতে বোঝানো হয় গোল, বাঁক, যোগ, চেওড়া। সঠিক উত্তর কি লিখবে? বাঁক। ঘদাগে ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো গোবি, সাহারা, থর। সঠিক উত্তর কি হবে? থর। তারপরে 2-এর দাগে শব্দার্থ লেখো। এখানে কিন্তু হাফ নাম্বার করে তোমাদের থাকবে। যদি তোমরা 4টি করো তার জন্য কিন্তু পেয়ে যাবে 2 নাম্বার। 2-এর কথা কি আছে? হাতিতে টানা গাড়ি। এখানে সঠিক উত্তর তোমরা লিখবে পিলপে গাড়ি। খতে কি আছে? আদেশ, তাহলে আদেশের হবে নির্দেশ অথবা হুকুম। তারপরে গতে উটকো অর্থাৎ লিখবে অপরিচিত। খতে লোধা, প্রাচীন জনজাতি বিশেষ। 3-এর দাগে কি আছে? বিপরীত শব্দ লেখো। এখানে কিন্তু তোমাদের থাকছে ক নাম্বার করে? হাফ নাম্বার করে। 3-এর কতে আছে শুকনো, তাহলে শুকনোর বিপরীত শব্দ হবে ভিজে। এখানে লিখবে। খতে আছে পদ্ম, হবে গদ্য। তারপরে গতে আছে ঝাল, মিষ্টি। এখানে ফিকে, ফিকের বিপরীত শব্দ লিখবে উজ্জ্বল। 4-এর দাগে স্তম্ভ মেলাও। দেখো ক স্তম্ভ, খ স্তম্ভ। ক স্তম্ভতে আছে চৌকিদার, দুরন্ত, চাঁদ, পাগল। খ স্তম্ভতে আছে শশী, উন্মাদ, পাহারাদার, দুষ্টু। চৌকিদারের সাথে কি হবে? পাহারাদার। দুরন্ত হবে দুষ্টু, চাঁদ, শশী, পাগল, উন্মাদ। ওকে, নেক্সট পেজ দেখব। 5-এ কি রয়েছে? সন্ধি বিচ্ছেদ করো। এখানে 4টি করলে তার জন্য পেয়ে যাবে 2 নাম্বার। কি আছে? উন্মাদ, তাহলে উন্মাদকে ভাঙতে হবে। উন্মাদকে তোমরা যদি ভাঙো, কি করে ভাঙবে? উত যুক্ত মাদ, ফেরি অলা, ফেরিওয়ালা, ফেরি যুক্ত অলা। দুরন্ত হবে দু যুক্ত অন্ত। ঘতে উদ খাত হবে উদ যুক্ত খাত। 6 দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। এখানে যেটা ক্রিয়া তার নিচে তোমরা কি করবে? দাগ দেবে। 6-এর কতে আছে দেশে ফিরে ওরা বাসা বাঁধবে, তাহলে এখানে বাঁধবে কথাটায় দাগ দেবে। খতে আছে 7টা বেড়াল পোষেন ছোট বড়, তাহলে এখানে পোষেনে দাগ দিতে হবে। গদাগে এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে, তাহলে এখানে দাগ হবে হিসাব করে। ঘতে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে, দিতুম খুলে দাগ হবে। 7 দাগে বাক্য রচনা করো। এখানে কিন্তু 2 নাম্বার থাকছে। মরুভূমি, তোমরা কি লিখতে পারো মরুভূমি দিয়ে? উটকে মরুভূমির জাহাজ বলা হয়, বা এটাও লিখতে পারো মরুভূমিতে শুধু বালি থাকে। এছাড়া খতে আছে ক্ষীর, ক্ষীর দিয়ে বাক্য রচনা করতে পারো আমি ক্ষীর খেতে ভালোবাসি। বাক্য রচনাগুলো তোমরা নিজেদের মতো করে নেবে।
তারপরে ৮ দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু ১ নাম্বার করে বরাদ্দ থাকবে। ৮ কতে কি আছে, গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে, উত্তর লিখবে। গল্প বুড়োর ঝোলায় দত্তি দানব, যক্ষরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ এসব আজব গল্প আছে। তার পরের পৃষ্ঠা, খদাগে গায়ের নাম হাতি ঘর হলো কেন, উত্তরটা তোমরা লিখবে। মতিবাবুর পূর্বপুরুষ মস্ত বড় জমিদার ছিলেন, তাদের হাতি ছিল হাতি শালটা, পাথরের তৈরি ছিল, তখন থেকেই গ্রামটির নাম হাতিঘর ছিল। গ দাগে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল, উত্তর হবে হাবু থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। খ দাগে বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন, অ্যান্সার লিখবে। বাইরে বেরিয়ে এসে কবি শহরকে থরথর অবস্থায় কাঁপতে দেখলেন। এটা লিখলেও হবে বা একটু ডিটেলসেও লিখতে পারো। কুমোরদাগে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে দেখা হয়, অ্যান্সারটা কিভাবে লিখবে। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য এর বিমলের অভিমান কবিতায় বিমলাকে সারাদিন নানা কাজ করতে হয়। সে পুজোর ফুল আনে, দুরন্ত খোকাকে তাকে সামলাতে হয়, ছাগল নটে গাছ খেতে এলে তারায়, দাদা খেতে বসলে তাকে নুন দেয় এবং মায়ের পানটা ঝাল হলে চুন এনে দেয়। ওকে, তারপরে চ দাগে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল, উত্তরটা তোমরা এভাবে লিখতে পারো। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলার গল্পে বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির খোলা ছাদ। এ পর্যন্ত ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।